প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকে চলে আসলাম আরেকটি নতুন পর্বে, নতুন অধ্যায় 6 শতকরা অঙ্ক নিয়ে। তো আজকে আলোচনা করব আমি শতকরার 91, 92 ও 93 পৃষ্ঠার অঙ্কগুলো নিয়ে। তো তোমরা অবশ্যই শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখবা। আমি তোমাদেরকে সহজ করে বুঝিয়ে দেবো শতকরাটা কি এবং অঙ্কগুলো কিভাবে করতে হয়। তো চলো আমরা অঙ্কগুলো শুরু করি। তো যেহেতু এটা শতকরার অঙ্ক, তো শতকরা কি সেটা আমাদের আগে জানতে হবে। তো শতকরা অর্থাৎ আমরা এটাকে প্রকাশ করি এই যে পার্সেন্টেজ দ্বারা, এটাকে আমরা শতকরা বলি বা পার্সেন্টেজ বলি। তো এটা হচ্ছে শতকরার প্রতীক। তো শতকরা কি? শতকরা হচ্ছে এমন একটি ভগ্নাংশ যার লব 1 এবং হর হচ্ছে 100। বা এভাবে তোমরা বলতে পারো যে শতকরা হচ্ছে এমন একটি ভগ্নাংশ যার হর সর্বদা 100। বুঝতে পারছো? দুভাবে বলতে পারো যে শতকরা এমন একটি ভগ্নাংশ যার লব 1 এবং হর 100, অথবা শতকরা হচ্ছে এমন একটি ভগ্নাংশ যার হর সর্বদা 100। ঠিক আছে? তো এই যে পার্সেন্টেজ মানে হচ্ছে কি বললাম যে 100 বা 1/100, অর্থাৎ 100 ভাগের মধ্যে 1 ভাগ বা যত পার্সেন্টেজ দেওয়া থাকবে হবে তত ভাগ বোঝায়। ঠিক আছে? তাহলে এই পার্সেন্টেজ মানে কি 1/100। ঠিক আছে? অথবা সরাসরি বলতে পারো 100, কারণ আমরা জানি যে শতকরা মানে কি 100। শতকরা মানে হচ্ছে 100, তাই পার্সেন্টেজ মানে 100 বলতে পারো, মনে মনে বলতে পারো যেটা 1 থাকে। ঠিক আছে? অর্থাৎ শতকরা মানে 100 বলতে বোঝাচ্ছে যে আমরা যখন শতকরা দিই এভাবে যখন থাকে, যদি হয় তোমাদের টিক চিহ্ন বলে, তাহলে এটার মানে হচ্ছে 1/100। আর এমনিতে নর্মালি 100 কেন বলি? আমরা যখন 1% থাকে তখন কীভাবে বলি 1/100, কারণ দেখো উপরে অটোমেটিক এক আসছে। তাই শতকরা মানে হচ্ছে 100, অর্থাৎ 100 ভাগের মধ্যে। 100 ভাগের মধ্যে যদি হয় তাহলে আমাদের অটোমেটিকলি বোঝা যাচ্ছে হর কত হবে, 100 হবে। এখন যত পার্সেন্টেজ বলবে সেটা হবে ওপরে। এখন যদি তোমাকে এখানে 25% বলে, তার মানে 25টা হবে ওপরে, অর্থাৎ 100 ভাগের মধ্যে 25/, তাই শতকরা মানে হচ্ছে 100। আর 100 ভাগের মধ্যে যত পার্সেন্টেজ বা শতকরা বলবে তত, যেমন এখানে 1% বলেছে তাই এত। তো এটা কিভাবে লেখা হয়? এখন তোমরা বলবা এটার মানে হচ্ছে 1/100, তাহলে 1-এর মানে 1/100 কিভাবে হলো? তো কিভাবে হলো দেখো, এখানে 100%, তাই কি না? 1%, তাই কি না? তাহলে আমরা এখানে লিখব যে 1 গুণিত আর এই পার্সেন্টেজ মানে 1/100, তাহলে যে 100, তাহলে গুণ করলে 1 আর নিচে হচ্ছে 1/100, তাহলে কি 1/100 দাঁড়ালো। এখন যদি 10% বলি আমরা এখানে, তাহলে কি 10 গুণিত 1/100, তার মানে আমাদের কত আসছে? ওপরে 10 আর নিচে 100 আসছে। আমরা যে 20% করি এভাবে আসবে। তাই এখানে বলছে যে শতকরা মানে হচ্ছে 1/100, বা বলতে পারো যে শতকরা মানে হচ্ছে 100, অর্থাৎ 100 ভাগের মধ্যে যত ভাগ বোঝাবে তত, যত পার্সেন্ট থাকবে তত ভাগ। আশা করি তোমরা বুঝতে পারছো। যদি এমনও বলে তোমাকে যে 80%, তাহলে তার মানে বুঝতে পারছি আমরা 80/100, অর্থাৎ 100 ভাগের মধ্যে কত? 80 ভাগ। তাহলে শতকরা কি তোমরা ক্লিয়ার হয়েছো? তো চলো আমরা তাহলে এখন বইয়ের অঙ্কগুলো দেখি কি বলছে। দেখো যে কোনো বিদ্যালয়ে 4th শ্রেণীর 50 জন শিক্ষার্থীর মধ্যে 20 জন ছাত্রী এবং 5ম শ্রেণীর 25 জন শিক্ষার্থীর মধ্যে 12 জন ছাত্রী। তুলনামূলকভাবে কোন শ্রেণীতে ছাত্রী বেশি? যদিও এখানে এই অঙ্কগুলো করে দেওয়া আছে, জাস্ট তোমাদের আমি একটু করে বুঝাই দেব। তো কি বলছে, 4th শ্রেণীতে মোট শিক্ষার্থী ছিল কতজন? 50 জন। তার মধ্যে হচ্ছে ছাত্রী রয়েছে কতজন? 20 জন। 5ম শ্রেণীতে ছিল 25 জন আর ছাত্রী হচ্ছে 12 জন। এখন বলছে তুলনামূলকভাবে কোন শ্রেণীতে ছাত্রীর সংখ্যা বেশি। এই যে তুলনা করতে বলেছে, তাই এটা আমরা কি করব, একে শতকরায় প্রকাশ করতে হবে। ঠিক আছে? তাহলে শতকরায় প্রকাশ করতে হবে কিভাবে? আমরা এভাবে তুলনা করব যে 50 জনের মধ্যে 25 জন, 1 জনের মধ্যে 100 জনের মধ্যে। তো 50 জনের মধ্যে যদি এরকমভাবে লিখি, আমি লিখলাম না, জাস্ট বুঝাচ্ছি। 50 জনের মধ্যে 20 জন, তাহলে 1 জনের মধ্যে কম হবে, তাহলে উপরে 20/50, অতএব 100 জনের মধ্যে কি আবার বেশি হবে, তাহলে 20 গুণিত উপরে 100 আর নিচে 50, অর্থাৎ এভাবে আমাদের গঠন করে করতে হবে। এখন কাটাকাটি করলে 50 একে 50, 50 দুগুণা 100, নিচে আর কিছু না, এটা গুণ করব, তাহলে 2 দুগুণা 4, 40, অর্থাৎ 40%। তাহলে আমরা কি পাইলাম? 5ম শ্রেণীতে ছাত্রীর সংখ্যা শতকরা পেলাম 40%। এখন আমরা দেখব যে এখানে কত, এখানে 25 জনে 12 জন, তাহলে আবারও ভাবে
যে 25 জনে 12 জন যত মোট থাকবে মোটটা হবে নিচে, এটা শর্টকাট বুঝাচ্ছি যদিও করে দেওয়া আছে। তাহলে মোট শিক্ষার্থীর সংখ্যা 25 জন, 25টা ভাগ করতে হবে যতজন ছাত্রী আছে 12 জন। আর শতকরায় যেহেতু বলেছে আমরা এটাকে 100 দ্বারা গুণ করব, তাহলে আমরা এটা শতকরায় পেয়ে যাব। অর্থাৎ দুই রকমভাবে তোমাদের আমরা বুঝালাম, মৌখিক নিয়মে করলে এভাবে, শর্টকাট করলে এভাবে। ঠিক আছে, এখানে লিখিনি, জাস্ট বুঝালাম। 25 25, 4 পয়সা 100, তাহলে নিচে আর কোনো সংখ্যা নাই, এই দুটো এখন গুণ করে দিব। 4 12 48, তার মানে কত পার্সেন্ট? 48%। তাহলে এখানে 48%, এখানে 40%। এবার বলো কোনটা বেশি? এটা বেশি। এটা কোন শ্রেণী? এটা হচ্ছে পঞ্চম শ্রেণী, তার মানে পঞ্চম শ্রেণীতে ছাত্রীর সংখ্যা বেশি। কি একবার সহজভাবে বের হয়ে গেল না? তো এখানে দেখো, এখানে ওরা অনেক ফ্যাসিলিটি করে বুঝিয়েছে, তোমরা দেখতে পাচ্ছ বইয়ে। এত ফ্যাসিলিটি যাওয়ার দরকার নাই, আমি যেভাবে করলাম সেভাবে করলেই আমাদের অঙ্কটা হয়ে যাবে। ঠিক আছে, আশা করি বুঝছো। তো দেখো আমি তাও তোমাদের এখানে অঙ্কটা করে দিলাম যে কিভাবে করবা, বই অনেক বড় করে দেখিয়েছে, আমি শর্টকাটে দেখিয়ে দিলাম, বুঝালাম, তারপর আবার তোমাদের অঙ্কের মতো করে দিলাম যে চতুর্থ শ্রেণীতে শতকরা ছাত্রীর সংখ্যা এই যেভাবে আমি দেখালাম, তাহলে মোট শিক্ষার্থীর সংখ্যাটা থাকবে নিচে, আর যতজন ছাত্রী বলবে ওটা থাকবে ওপরে, আর তাকে 100 দিয়ে গুণ করতে হবে। তাহলে কাটাকাটি করে 40%, এটাও পঞ্চম শ্রেণীতে শতকরা শিক্ষার্থীর সংখ্যা। তাহলে মোট শিক্ষার্থীর সংখ্যা ছিল 25 আর ছাত্রী ছিল 12, 100 দিয়ে গুণ করলাম যেহেতু শতকরায় বলেছে, কারণ 25 জনে 12 জন, একজনে 100 জনে করলে আমাদের এভাবে হবে। তাহলে 48%, যেহেতু পঞ্চম শ্রেণীতে শতকরা শিক্ষার্থীর সংখ্যা বেশি, তাই তুলনামূলকভাবে পঞ্চম শ্রেণীতে ছাত্রীর সংখ্যা বেশি। এটা হচ্ছে উত্তর। আশা করি তোমরা বুঝছো। তাহলে এই পৃষ্ঠাতে যা ছিল তোমাদের বুঝানো হয়ে গেল। ঠিক আছে, তাহলে এখানে দেখো যে পার্সেন্টেজ প্রতীক এতকে নির্দেশ করে, তাহলে 1% সমান এত গুণিত এত, অর্থাৎ এখানে যত পার্সেন্ট বলবে তত এর সাথে গুণ হবে, কারণ এখানে সংজ্ঞাতে বলেছে শতকরা হলো এমন একটি ভগ্নাংশ যার লব 1 এবং হর হচ্ছে 100। অর্থাৎ পার্সেন্টেজ মানে কি, প্রথমে বললাম যে 1/100। তাহলে এখানে কত বলছে, এটার সাথে এটা গুণ করলাম। আমরা জানি এটাকে যদি দশমিক ভগ্নাংশে প্রকাশ করি এখন, তাহলে যতগুলো শূন্য থাকে তত ঘর আগে দশমিক, যেহেতু দুইটা শূন্য আছে তাই 2 ঘর আগে দশমিক হবে, তাই 2 ঘর আগে দশমিক হলো। যেহেতু একটা আছে তাই একটা 2 ঘর করার জন্য একটা শূন্য নিতে হলো। একইভাবে 2% বললে কত, তাহলে 2 গুণিত এটা, তাহলে কত হবে? 0.02। বুঝতে পারছো? তাহলে আমরা যখন শতকরা থেকে দশমিক ভগ্নাংশে প্রকাশ করব এভাবে আমাদের প্রকাশ করতে হবে। ঠিক আছে, এবার আসি পরবর্তী পৃষ্ঠায়। এখন বলছে দেখো এখানে ঘরগুলো দেওয়া আছে, এই ঘরগুলো কিছু কিছু ঘর রং করা, কিছু কিছু খালি ঘর। এখন বলছে 1%, ধর 1% মানে আমরা পূর্বে দেখলাম এখানে 100টা ঘর আছে, তার মধ্যে একটাই রং করা আছে, বাকিগুলো সাদা। তার মানে বুঝেছে টোটাল হচ্ছে 100টা ঘর, তাই নিচে 100 আর একটা রং করা আছে, তাই 1%। এই 1%কে আমরা যদি এখন দশমিকে প্রকাশ করি তাহলে দুইটা শূন্যের জন্য 2 ঘর আগে দশমিক। এখনো রং করা আছে 10 11 12 13 14 15টা, অর্থাৎ 15% দেওয়া আছে। মানে এ পার্সেন্টেজ মানে কি, 100 ভাগের মধ্যে বললাম না, পার্সেন্টেজ মানে হচ্ছে 100, অর্থাৎ 100 ভাগের মধ্যে যত থাকবে তত ভাগ। তাহলে এই যে এটাকে আমরা কি করলাম, 50 গুণিত 1/100। ঠিক আছে, তাহলে আমরা যদি এখন এটাকে গুণ করে পরে 15, তাহলে কয় ঘর আগে দশমিক হবে? দুটা শূন্যের জন্য 2 ঘর আগে দশমিক, অর্থাৎ 15। এটা মানেও বোঝায় কিন্তু শতকরার একটা অংশ। ঠিক আছে, এটা থাকলেও জানবা যেখানে 15% আছে, অর্থাৎ যে কোনো সংখ্যাকে 15% করে যেটা পাবা ওই সংখ্যাটাকে 15 দিয়ে যদি গুণ করো, অর্থাৎ 0.15 দিয়ে গুণ করো, ওই পার্সেন্টেজই সমান হবে। ঠিক আছে, তাহলে এখানে 67% আছে, তার মানে 67 গুণিত 1/100, তাহলে কত হচ্ছে? 2 ঘর আগে দশমিক। এখানে বলেছে 100%, অর্থাৎ সবগুলো ঘর রং করা, তাহলে 100% মানে কি 100/100। ঠিক আছে, তাহলে 100 আর 100 কাটালে কত হয়? 1 হয়। বুঝতে পারছো? তাহলে এটা হবে 1, অর্থাৎ এটাকেও আমরা কি করলাম, এটার মতো করেই করলাম, কিন্তু এখানে দশমিক আসছে না, যেহেতু 100 100 ভাগ করলে 1 হয়। এবার বলছে খালি ঘর পূরণ করি ও শতকরা অংশ রং করি। এবার এই খালি ঘরগুলো পূরণ করে আমাদের রং করতে হবে, তার মানে আমাদের এখানে কত অংশ আসছে, যত অংশ আসবে ততগুলো ঘর আমাদের এখানে কি করতে হবে? রং করতে হবে।
তো আমরা দেখি এখানে পার্সেন্টেজ তাহলে কত হবে, উপরে 37 আর নিচে হচ্ছে 100। ঠিক আছে, তাহলে 100, তাহলে কতগুলো এখানে পাচ্ছি আমরা, এখানে পাচ্ছি 0.37 আর দশমিক আমরা প্রকাশ করে নিলাম। তাহলে এখানে কয়টা ঘর রং হবে, 37টি ঘর রং হবে। তাহলে প্রত্যেক সাইডে 10টা করে আছে, তাহলে আমরা যে কোনো সাইড থেকে রং করতে পারি। তাহলে 37টি যদি রং করতে চাই, তাহলে এই যে 10, 20, 30 এই পর্যন্ত আসছে কত, 30টা। ঠিক আছে, এই যে এ পাশ পর্যন্ত আছে 30, আর কয়টা লাগবে, 60টা। তাহলে আমরা যে কোনো সাইড থেকে 60টা রং করে দেবো, 1, 2, 3, 4, 5, 6, 7। তাহলে এই 7টা যদি রং করি তাহলে আমাদের কিন্তু 37টা হয়ে গেলো। ঠিক আছে, আমি এমনি তোমাদের একটু করে দেখালাম, অর্থাৎ এই পর্যন্ত ঘরটি কী হবে, রং হবে। বুঝতে পারছো? এবার এখানে রং করে দেওয়াই আছে, আমাদের এখানে বের করতে হবে। তো কয়টা রং করা আছে এটা আমাদের আগে দেখতে হবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি, আগে এই সম্পূর্ণটি দেখে নিই, 1, 2, 3, 4, 5, 6, 6টা। আবার এদিকে 1, 2, 3, 4, 5, তাহলে 5, 6, 30, এদিকে 6, এদিকে 5, 5, 6, 30, এদিকে 2টা 32, এদিকে 3টা 35টা। তার মানে আমাদের এখানে 35%। তাহলে ওখানে হবে কি, এখানে হবে 35, এখানে হবে 100। তাই যদি হয় তাহলে এবার দেখো এখানে কি করেছে, এখানে একটা ঘর দিয়ে আর একটা ঘর আছে, তার মানে এখানে ওর আগেটাকে কাটাকাটি করেছে। বুঝতে পারছো, এটাকে কাটাকাটি করে বসেছে, অর্থাৎ এটাকে লঘিষ্ঠ করেছে, তারপর আবার দশমিক ভগ্নাংশে প্রকাশ করেছে। অর্থাৎ এমন অঙ্ক তোমরা পাবা যে এই পার্সেন্টেজকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করো এবং লঘিষ্ঠ হলে লঘিষ্ঠ করবা এবং দশমিকে প্রকাশ করবা, এমন অঙ্ক আছে পরবর্তী পৃষ্ঠায়। ওই জন্য তোমাদের কিন্তু এই অঙ্কটা দিয়েছে বোঝার জন্য। তাহলে এটা যদি আমরা কাটাকাটি করি তাহলে কত হবে, এটাকে যদি 5 দিয়ে কাটাই তাহলে উপরে 7, এটা 5 দিয়ে কাটালে হবে 5, 20, 100। তাহলে এখানে থাকবে 7 আর এখানে থাকবে 20, কারণ উপরে থাকছে 7 আর নিচে থাকবে 20। আমি কাটালাম না, শুধু দেখালাম। আর যদি এখানে দশমিক ভগ্নাংশে প্রকাশ করি তাহলে কত হবে, এই যে এটা দিয়ে তুলনা করবে না, এটা করবা, 2টা শূন্য আছে, 2 ঘর আগে দশমিক, তাহলে 0.35। বুঝতে পারছো, এটা হচ্ছে অ্যান্সার। এবার দেখো বলছে নিচের শতকরাগুলোকে সাধারণ এবং দশমিক ভগ্নাংশে প্রকাশ করি। এই যে আমি একটু আগে যেটা বললাম যে পরে তোমাদের থাকবে, এখনই দেওয়া আছে। তাহলে এগুলোকে কি করতে হবে, সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে হবে, আবার দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা এখানে যদি সাধারণ ভগ্নাংশে প্রকাশ করি, এখানে লঘিষ্ঠ করার কথা বলা হয়নি কিন্তু। ঠিক আছে, তাহলে আমরা এখানে কি বসাবো, 80 আর নিচে হচ্ছে 100। তাহলে এখানে কত হবে, 0.8। তুমি যদি এখানে শূন্যটা নাও তা হবে, না যদি নাও তা হবে। ঠিক আছে, তো শূন্য নিলে নিলা, তাহলে তোমাদের বোঝার সুবিধা হলো। আর যদি আমাদের এখানে লঘিষ্ঠ করতে বলতো তাহলে আমরা লঘিষ্ঠ করতাম, এখানে যদি 20 দিয়ে কাটাইতাম তাহলে 4, 20, 100 আর 5, 20, 100 এটা আসতো। কিন্তু যেহেতু লঘিষ্ঠ করতে বলেনি তাই আমরা করলাম না, যেহেতু ফাঁকা ঘর দেওয়া নাই। এটাকে আমরা কি করব, তাহলে উপরে 74 আর নিচে হচ্ছে 100, তাহলে 0.74। বুঝতে পারছো, এটা কত হবে, এখানে হবে 81, এখানে হবে 100, তাহলে 0.81। কারণ 100 দুটা শূন্য আর 2 ঘর আগে দশমিক হবে, আর এটা তো পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যার সবসময় এখানে দশমিক থাকে, আর এখানে দশমিক থাকলে 2 ঘর নিয়ে আসলে এখানে দশমিক হয়ে যাবে, অর্থাৎ 0.81। বুঝতে পারছো, আশা করি বুঝেছো। এবার পরবর্তী পৃষ্ঠায় আসি। তো বলছে নিচের ভগ্নাংশগুলোকে পার্সেন্টেজ ব্যবহার করে প্রকাশ করি, অর্থাৎ আমাদেরকে শতকরায় প্রকাশ করতে হবে। ঠিক আছে, তো শতকরায় প্রকাশ করলে কি হয় আমাদের, তো এই অঙ্কওয়ালা আমরা কি করলাম, এটা থেকে কি আসলাম 80/100, তাই না? অর্থাৎ যখন পার্সেন্টেজ ছিল বা শতকরা ছিল তখন কি করেছি, উপরে 80 আর নিচে 100 বসেছি। তাহলে এটা সমান যদি আমরা এটা বসাই তাহলে এটা সমান আমরা এটা বসাতে পারবো না, বলো? এটা সমান যদি এটা পারি বসাতে তাহলে এটা সমান এটা পারবো। তাহলে ঠিক এখন আমরা কি করব, এই পার্সেন্টেজ মানে কি আমরা জানি যে 100, তাই না? অর্থাৎ এই পার্সেন্টেজ মানে আমরা জানি যে 1/100। তাহলে এই 36কে যদি আমরা এমনভাবে লিখি তাহলে কি লেখা যায় না, দেখো তো? কারণ আবার যদি আমরা গুণ করি 36 36, তাহলে 36 কত হবে, 100 হবে, তাই কি না? তাহলে এটার মানে কি পার্সেন্টেজ, তাহলে 36 এটার মানে যদি পার্সেন্টেজ হয়, এই যে এটার মানে যদি 1/100 হয়, তাহলে আমরা এখন এটার মানে কি পার্সেন্টেজ বসিয়ে দিলাম, তাহলে 36%, অর্থাৎ আমাদের এখানে হবে 36%। ঠিক আছে, তাহলে এটা কি হবে, এটা দেখো এখানে তো 100 করা নাই, তাহলে এটা কিভাবে করব,
এটা করার নিয়ম হচ্ছে যখন এখানে 100 না থাকবে তখন এটাকে আমরা 100 বানার চেষ্টা করব। ঠিক আছে, তো একে কত দিয়ে গুণ করলে 100 হবে? আমরা যদি 50কে 2 দিয়ে গুণ করি তাহলে 100 হবে। ঠিক আছে, তাহলে আমাদের শতকরা প্রকাশ করা সহজ হবে। তাহলে আমরা কি শুধু এই 50কে 2 দিয়ে গুণ করব? না, আমরা যখন এটাকে 100 বানার চেষ্টা করব, অর্থাৎ হরকে যত দিয়ে গুণ করব লবকেও তত দিয়ে গুণ করতে হবে। অর্থাৎ এখানে 27কেও আমরা 2 দিয়ে গুণ করব। বুঝতে পারছ? নিচে যত দিয়ে গুণ করব উপরেরটাকেও তত দিয়ে আমরা গুণ করব, কারণ আবার যদি এটা কাটিয়ে দিই তাহলে আমরা এই ফিগারটাই পাবো, কারণ আমাদের এখানে যাই করে না কেন ফিগার যেন এটাই আছে। তাহলে এখন আমরা কত পাবো? এখন পাবো এখানে উপরে হচ্ছে তোমার 27 দুগুণা 54 আর নিচে 50 দুগুণা 100। তাহলে আমরা সুন্দরভাবে এখন পেয়ে যাচ্ছি কত? 54%। তাহলে আমরা এখানে বসিয়ে দেবো 54%। ঠিক আছে, তাহলে এটাও সেমভাবে করতে হবে। তাহলে আমরা যদি এখানে এই অঙ্কটা করি তাহলে 20কে যদি আমরা কি করি 5 দিয়ে গুণ করি তাহলে 100 হবে। তাহলে এটাকেও 5 দিয়ে গুণ করতে হবে। তাহলে এখানে 5 20 100 আর 26কে 5 দিয়ে গুণ করলে কত হয়? 5 6 30, হাতে 3, 5 দুগুণা 10 আর 3 হচ্ছে 13, 130। তাহলে কত পার্সেন্টেজ পাবো? তাহলে আমরা কত পাবো? এখানে 130% পাবো। ঠিক আছে, এখানে কিন্তু 130ই হবে। ভাবিও না যে এটা চাইতে বেশি হলো, তাহলে এটা কেন হবে? বেশি হতেও পারে, 150 200 300% হতেও পারে। ঠিক আছে না? তো এটা হবে আমাদের উত্তর। তাহলে এখানে হচ্ছে 30%। এবার দেখো এটা কি হবে তাহলে এটাকে আমরা কি করব? 10কে 10 দিয়ে গুণ করলে 100 হয়। তাহলে এটাকেও 10 দিয়ে গুণ করব। তাহলে 10 10 100 আর 3 10 30। তাহলে কত পার্সেন্ট? 30%। তাহলে আমাদের এখানে হবে কত? 30%। বুঝতে পারছো? তাহলে আমাদের এটা অঙ্ক শেষ। এবার বলছে দেখো নিচের ফুলগুলোর মধ্যে 40% হলো গোলাপ ফুল, মোট ফুলের কত অংশ গোলাপ ফুল? এখানে কিন্তু মোট ফুল দেওয়া আছে গোলাপ এবং আরও অন্য ফুল দেওয়া আছে, তার মধ্যে বলছে যে 40% গোলাপ ফুল। তাহলে মোট ফুলের কত অংশ গোলাপ ফুল? তাহলে মোট ফুল কতগুলো আছে দেখো, এখানে আছে 1 2 3 4, 1 2 3 4 5, তার মানে 20টা। এখানে 20টা 20টা, তার মানে আমরা দেখতে পাচ্ছি এখানে 5 জায়গাতে ফুল আছে, অর্থাৎ 5 20 100টা ফুল আছে। তার মধ্যে গোলাপ ফুল কত? 40%। ঠিক আছে, 40% যদি হয় তাহলে কত হবে? নিচে যে 100 দিয়ে রেখেছে আর উপরে 40। তাহলে আমরা এখন কাটাকাটি করলে কত পাবো? কাটাকাটি করলে এটা 20 দিয়ে কাটালে কত হয়? 20 দুগুণা 40 আর 5 20 100, তাহলে উপরে 2 নিচে 5। এই যে আমাদের হয়ে গেল। ঠিক আছে, অর্থাৎ এত অংশ কি আছে মোট ফুলের, এত অংশ গোলাপ ফুল আছে, অর্থাৎ 5 ভাগে 2 ভাগ গোলাপ আছে। এবার বলছে কোনো বিদ্যালয়ে 5ম শ্রেণীতে মোট 50 জন শিক্ষার্থী, 42% ছাত্রী, ওই শ্রেণীতে মোট কতজন ছাত্রী? তাহলে মোট আছে কতজন? 50, আর তার মধ্যে 42% হচ্ছে ছাত্রী। তার মানে এ পার্সেন্টেজ মানে কি 100। তার মানে 100 জনের মধ্যে ছাত্রী হচ্ছে 42 জন। তাহলে 100 জনের মধ্যে যদি 42 হয় 50 জনের মধ্যে কত হবে? ঠিক আছে, তো আমরা সরাসরি এটা ঐকিক নিয়মে চলে আসি। এই নিয়মটা আমি খাতায় করালেও এভাবে করাতাম, এটা করে তোমাদের এটা বের হয়ে যাবে। দেখো যে 100 জন শিক্ষার্থীর মধ্যে ছাত্রীর সংখ্যা কত? 42 জন। তাহলে একজনের মধ্যে অবশ্যই কম হবে, কারণ আমরা জানি ঐকিক নিয়মে কমলে ভাগ হয়, তাহলে ভাগ হবে এখানে 100। অতএব 50 জনের মধ্যে কতজন ছাত্রী, এখন আমরা সেটা বের করব, কারণ আমাদের চেয়েছে ওই শ্রেণীতে মোট কতজন ছাত্রী। তাহলে 50 জনের মধ্যে কতজন ছাত্রী বের করব। তাহলে যেখানে 42 দেওয়া আছে 42, নিচে 100 আছে 100। এবার যেহেতু একজনে কম হচ্ছিল 50 জনের বেশি হবে, বেশি হলে আমরা ঐকিক নিয়মে জানি গুণ হয়, তাই এই যে ওপরেটার সাথে কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে। এখন যদি কাটাকাটি করি তাহলে দেখো 50 একে 50, 50 দুগুণা কত? 100, আর এখানে 2 একে 2, 21 দুগুণা 42। বুঝতে পারছো? তাহলে এখানে হবে আমাদের 21 জন, অর্থাৎ এখানে মোট শিক্ষার্থী ছিল 50 জন, 42% ছাত্রী ছিল, অর্থাৎ 100 জনের মধ্যে যে 42 জন ছিল, এখন 50 জনের মধ্যে কতজন পেলাম? 21 জন পেলাম। ঠিক আছে, এটাও এখানে একটা নিয়ম দেওয়া আছে। দেখো এটাই যে ছাত্রী শিক্ষার্থী, অর্থাৎ এখানে 42%, এখানে হচ্ছে 100%। তাহলে এটাকে এভাবে করেছে, প্রকাশ করেছে। তারপরে এত পার্সেন্ট হলে এত এর 42,
তারপর 50-এর এত হলো এইখানে বসিয়েছে, তাহলে অর্থাৎ এখানে 42, 50 এখানে যেটা করলা আর নিচে 100, তাহলে ওই যে কাটাকাটি করে আমরা এখানে যেটা পেলাম এটা হবে 21 জন। বুঝতে পারছো? অর্থাৎ ওই বিদ্যালয়ে ছাত্রী ছিল কতজন? 50 জনের মধ্যে 21 জন ছাত্রী ছিল। বুঝতে পারছো? আশা করি বুঝেছো। তো আজকে এ পর্যন্ত ছিল এই পর্বের অঙ্ক। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবে, এবং কমেন্ট করে তোমাদের কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানতে পারো। আর ইতিপূর্বে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার পূর্বের অধ্যায়গুলো দেখতে চাইলে আমার চ্যানেলে প্লে লিস্ট করা আছে, তোমরা সেখানে যে সবগুলো এ পর্যন্ত যতগুলো অধ্যায়ের অঙ্ক হয়েছে তোমরা দেখে নিতে পারবা। তো আজকে এ পর্যন্ত, ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।